বাসে গর্ভবতী মহিলাকে তোলার এটাই একমাত্র উপায়। কেউ আর বাস থেকে নামতে পারবে না। বাসটি ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করলো, কিন্তু 1 ঘন্টা পরেও এখনো বেরোতে পারছে না। একজন বৃদ্ধা বললেন, এই জঙ্গল পার হতে তো 10 মিনিটের বেশি লাগার কথা না, আজ কেন আমরা একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছি? হঠাৎ এক লোক চিৎকার করে উঠল, থামুন। বলতে বলতে, আমি এই গাছটা আগেও দেখেছি, আমরা সেই তখন থেকেই একই রাস্তার আটকে আছি। হঠাৎ বাসের ভেতর একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। জানালার বাইরে তাকিয়ে আমি উঠে দাঁড়ালাম। কাগজে ওটা কি লেখা? ড্রাইভার হঠাৎ গাড়ি থামিয়ে চিৎকার করে উঠল। সে বলল, এটা ভুল রাস্তা নয়, আমরা আটকে গেছি। তারপর সে এমন একটা প্রশ্ন করল, পুরো বাস নিস্তব্ধ হয়ে গেল। এই বাসে গর্ভবতী কে? লোকজন হাসতে শুরু করলো এবং কেউ একজন চিৎকার করে বলল, পাগল নাকি, হয়তো আপনিই গর্ভবতী। ড্রাইভারের গলা কেঁপে উঠল। এই বাসে ওঠার সময় সম্ভবত নিয়ম ভাঙা হয়েছে, আর যদি নিয়ম ভাঙা হয়ে থাকে তবে এই রাস্তা গরিবের বা অভাগাদের জন্য নয়। এক মহিলা প্রমাণের কথায় রেগে চিৎকার করে উঠল, ভয় নিয়ে খেলা হচ্ছে? ড্রাইভার ফিসফিস করে বলল, আমার দাদা 30 বছর ধরে এই বাস চালিয়েছেন। তিনি এই রাস্তায় কখনো গর্ভবতী কাউকে তুলতেন না, কারণ ওরা গর্ভাবস্থার গন্ধ পায়। বাসের বাতিগুলো নিভে গেল। জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত কান্নার আওয়াজ। ড্রাইভার শেষবারের মতো বলল, এখনো সময় আছে, গর্ভবতী কেউ থাকলে বেরিয়ে এসো। ঠিক বাসের ছাদের ওপর কিছু একটা বিকট চিৎকার করে উঠল। ড্রাইভার কাঁপা গলায় ফিসফিস করে বলল, বড্ড দেরি হয়ে গেছে, ওরা চলে এসেছে।